হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নূপুর ব্লগ। আজকে নিয়ে এসেছি একটা নতুন আনাদার ভিডিও, আলুর দম, নিরামিষ আলুর দম রেসিপি। তো দেখো, প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এইবার আমি এতে অ্যাড করছি কিছু ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এরপরে এতে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, এরপরে তো আমরা অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, আর আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এগুলো একটুখানি নেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এতে আলুগুলো অ্যাড করে দেব। এইভাবে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং তোমরা চাইলে এটা কাঁচা আলু দিয়েও করতে পারো। আমি একটু তাড়াতাড়ি করার জন্য আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করে আমি 2 পিস করে করে কেটে নিয়েছি। সব আলুগুলো দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে একটু ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এতে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিয়ে এতে আমি অ্যাড করে দিচ্ছি এরপর এতে অ্যাড করে দিচ্ছি ওই কিছু মশলা যেগুলো আমি গুলে নিয়েছিলাম, যেমন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু পোস্ত দিয়েছি আমি। দিয়ে এটাকে ভালো করে জলের মধ্যে করে নিয়েছি। আর দিয়ে এরপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতকাল মানে মাস্ট ধনেপাতা দিতেই হবে। আর নিরামিষ আলুর দমে ধনেপাতাটা ভীষণ সুন্দর টেস্ট আসে। এখানে এটা যে কোনো তোমরা রুটি, পরোটা বা লুচি এই দিয়ে খাওয়া যেতেই পারে। খুব সুন্দর লাগে গরম গরম রুটির সাথে, পরোটার সাথে খেতে শুকনো শুকনো আলুর দমটা। আর খুব একটা বেশি আমি এটাকে একটু জল জল যেটাকে বলে, একটু মানে সুপি টাইপের করব না, একটু শুকনো শুকনোই রাখবো। এরপর এটা খানিকটা হয়ে যাওয়ার পরে এতে আমি অ্যাড করে দিচ্ছি ভালো ঘি। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি দেওয়াটা খুবই জরুরি, তাতে রান্নার অনেকটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আলুর দমটা প্রায় আমার হয়ে এসছে। এরপর আমি আলুর দমটাকে নামিয়ে নিলাম। তো ফাইনালি দেখো আলুর দমটার লুকটা এরকম হয়েছে। একটা কথা তো বলতে ভুলে গেছি, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে নিয়েছি, এটা বলা হয়নি প্রথম দিকে। তো দেখো এরকম দেখতে হয়েছে। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো।